রাস্তাতে প্রচুর জ্যাম, যার কারণে আমরা যাইতে পারতেছি না, কোনো সেনজি অটো কোনো কিছু যেতে পারছি না। এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সবাই, আমার গ্যাং হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। সামনে দেখি প্রচন্ড ভিড়। এই যে এই পাশে প্রচুর মানে জ্যাম কম, ওইদিকে আর কি প্রচুর জ্যাম। তো গাড়ি এখানে সিঙ্গেল করে নিচ্ছে আর কি, এখন এদিকে স্টপ করে রাখবে আর ওইদিকে আর কি ছেড়ে দিবে। তাছাড়া তো প্রচুর জ্যাম লেগে যাবে, প্রচুর লোকজন। এই যে লোকজন আসা শুরু হয়ে গেছে, এই যে লোকজন আসছে দেখেন, প্রচুর জ্যাম, রাস্তাতে প্রচুর ভিড়। এই যে এবার একে একে আসা শুরু হয়ে গেছে। এই যে একে একে আসছে সবাই, মোটামুটি প্রায় এসেই যাচ্ছে। এইদিকে তো জ্যাম বাঁধবে, কারণ একদিকে ছাড়বে আর একদিকে আর কি ধরে রাখবে, যার কারণে একটু জ্যাম প্রচুর হবে আর কি। তো এইখানে এত জ্যাম, না জানি ওইদিকে কত জ্যাম হবে, তাই না? জন্য বাট কোনোই গাড়ি নাই। আসো 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 সবাই। খুব কষ্ট করে চন্দ্রপ্রভা স্কুলে চলে আসলাম, মানে আমতলা মাঠে চলে গিয়েছিলাম, যেহেতু চন্দ্রপ্রভা স্কুলে জায়গাটা খুবই কম। আমতলা মাঠ রেলওয়ে জমি, যার কারণে স্কুলটা হচ্ছে রেলওয়ে সরকারি। এখানে মাঠ অনেক বড় হবে, যার কারণে এখানেই আর কি সব কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন গেটটা অনেক সুন্দর হয়েছে। চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ পাকশি পাবনা এর শতবর্ষ উদযাপন 2024। আসলে স্কুল জীবন থেকে আমরা যখন বের হয়ে যাই তখন আর কি মনে হয় যে স্কুলের সময়টা আমাদের কাছে কতটা সুখের, কতটা আনন্দের, কতটা আবেগ ঘন আর কতটা মজাদায়ক ছিল। যখন স্কুল থেকে আমরা বেরিয়ে যাই তখনই সে জিনিসটা আমরা ফিল করতে পারি। আর নিশ্চয়ই 100 বছরের সবার সাথে যখন দেখা হবে, তো প্রাণের স্কুলটাতে সবাই আবার একসাথে হওয়া, এটা অনেকটা ভাগ্যের ব্যাপার। এইটা মানে মনে করে আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। অনেক দিন হয়তো কারোর সাথে দেখা হয় না, কিন্তু সেই বন্ধুত্বর সাথে আমরা দিনের 7 ঘন্টা 6 ঘন্টা করে সময় কাটিয়েছি, মিনিমাম 7 থেকে 5 বছর। এক সময় তারাই আমাদের থেকে অনেক দূরে চলে যায়। আসলে স্কুল জীবনটা আমি কি বলবো, আমার কাছে আমার স্কুল লাইফটার কথা এখন মনে পড়ে যাচ্ছে ভয়েস দিতে গিয়ে। আমি আমার স্কুলটাকে অনেক 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 মিস করি, কারণ স্কুল জীবনে যে মজাটা বা যেই কাজগুলো করতে পারি কলেজ লেভেল বলেন, ইউনিভার্সিটি বলেন, তখন গিয়ে কিন্তু সেই কাজগুলো করার হয় না। তাই স্কুল থেকে যখনই আমরা বের হয়ে যাই, আসলে স্কুলে যারা এখন আমরা অধ্যয়নরত আছে তারা নিজেরাও জানে না যে জীবনে কতটা ভালো সময় তারা পার করছে। যখনই আমাদের মতো প্রাক্তনী হয়ে যাবে তখনই তারা ফিল করতে পারবে যে আসলে স্কুলটা কি ছিল, মানে স্কুলের মর্মটা তখন বুঝতে পারবে। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম আজকে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ স্কুলে শতবর্ষ উদযাপন উপলক্ষে 2024। অনেকগুলো স্টল করেছিল তারা, বিভিন্ন ব্যাচের বিভিন্ন অর্গানাইজম থেকে চলে আসছিল। তো এটা 90 সালের, যেহেতু আমার মনে হয় 90 সালের লোক সংখ্যা বেশি, 98 আর 90 সালের ব্যাচের ইয়েটা একটু বেশি দেখলাম প্যান্ডেলটা। মোটামুটি 98 সালে সবাই মানে জোরালো মজা করতেছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে সবার এইগুলো দেখে। আমি যদিও এই স্কুলে পড়ি নাই, কিন্তু আমার কাছে খুবই মানে ভালো লাগছে। আমার এখন মনে হচ্ছে আমি পেপার মিলতে পড়তাম, তো আমাদের 50 বছর পূর্তি হয়ে গেছে। তো তখন সেই দিনকার কথা মনে পড়ছিল আর কি, মানে সব বন্ধুদের আর কি মিস করতেছিলাম। আমাদের স্কুল যেহেতু ছেলে মেয়ে উভয়ই পড়তো, তো
তো বন্ধু বান্ধবী সবাইকেই মিস করতেছিলাম। এখানে আতশবাজি ফাটাইতেছিল, সবার কাছে সবাইকে দেখে মনে হচ্ছে যে সবাই আর কি অনেক দিন আসলে দেখা হয় না সবার সাথে সবার। তো যার কারণে মানে আত্মাটা আর কি তৃপ্তি পাচ্ছে, এক কথা বলে না আত্মার তৃপ্তির বলতে আর কিছু আছে আর কি। তো সেই জিনিসটা আর কি লক্ষ্য করতেছি আমি, যে সবার মুখে হাসি খুশি আর কি, সবার মুখে সেই ছোট্টবেলার সেই হাসি খুশি প্রাণবন্ত দেখা যাচ্ছে সবাইকে। তো আমি যেহেতু রাতে গিয়েছিলাম, সারাদিনে যাইতে পারি নাই, ভাইয়ের মেয়ের প্রোগ্রাম ছিল যার কারণে আমি যাইতে পারি নাই। তো যেতে যেতে সন্ধ্যাই হয়ে গেছিল, কিন্তু তারপরেও প্রোগ্রাম যেহেতু সন্ধ্যা থেকে শুরু হবে এই জন্য সন্ধ্যার দিকেই যাওয়া। গিয়ে দেখি যে অনেক মানুষজন চলে গেছে অলরেডি। তো সবাই এখানে হচ্ছে ম্যাজিশিয়ান আসছিল, তো উনি অনেক সুন্দর সুন্দর ম্যাজিক দেখাতেছিলেন, আমার কাছে বেশ ভালো লেগেছে ম্যাজিকগুলো। তো সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছিল। যেটা বলতেছিলাম আর কি, বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা জিনিস, মানে একটা ভালো বন্ধু হচ্ছে অনেকগুলো বইয়ের সমান। কারণ আপনার ভালো বন্ধু যদি আপনি পাশে পান, তাহলে বিপদে আপদে সব কিছুতে আপনি তাকে পাশে পাবেন। কিন্তু বন্ধুর মতো হওয়া চাই। আবার দেখা যায় অনেক সময় বিশ্বাসঘাতকতা করে, তখন হিতে বিপরীত হয়ে যায়। তাই আমার কথা হচ্ছে, বন্ধুর মতো যদি বন্ধু কারোর লাইফে থেকে থাকে, তারা অবশ্যই বুঝবেন যে আসলে বন্ধুত্বটা কতটা মধুর। তো এখানে নৃত্য চলে আসছে, মানে সবাই নৃত্য করবে আর কি। এখানে স্কুলে যেহেতু আগে হচ্ছে শুধু ছেলেরা পড়তো, এখন ছেলে মেয়ে উভয়ই পড়ে। যেহেতু স্কুলটা একটু ব্যাক সাইডে হয়ে যায়, যার কারণে স্টুডেন্টের সংখ্যা কমে যাইতেছিল, যার জন্য ছেলে মেয়ে এখন উভয়ই তারা ভর্তি হয় এবং ওখানে পড়াশোনা করে। তো যাই হোক, আমার কেন জানি শুধু বারবার আমি এগুলো দেখতেছিলাম, ফিল করতেছিলাম, আর আমার সেই ছোট্টবেলায় স্কুলের কথা মনে হচ্ছে, যে সকাল 9:30টার সময় গিয়ে লাইনে দাঁড়ানো, আবার লাইন করা, ক্লাস সকাল 10টা থেকে টানা 4টা পর্যন্ত স্কুল করা, স্কুল শেষ করে প্রাইভেট পড়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাওয়া, সন্ধ্যায় এসে আবার একটু তড়িঘড়ি করে নাস্তা শেষ করে আবার টিচার আসা। আমার মনে হয় এটাই আসলে অনেক মানে মজার ছিল। এখন যতই দিন দিন বড় হচ্ছি, সেই আগেকার স্মৃতিগুলো কেন জানি আমার মনে পড়ছে। যাই হোক, আমার ভয়েসটা আজকে দিতে একটু সমস্যা হচ্ছিল, আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, যে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা এখন ভয়েস দিতে খারাপ লাগছে। তো এইখানে যে আতশবাজি ফোটাচ্ছে আর কি, সব আতশবাজি দেখতে সবারই বেশ ভালো লাগে, আমিও বেশ সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। তো আপনারা উপভোগ করুন একটু আতশবাজি। আসলে আজকে হয়তো বেশি ফায়ারিং হবে। তো গতকাল যেহেতু প্রথম দিন ছিল, আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে নিশ্চয়ই ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। এখানে মোটামুটি অনেকগুলোই আর কি আতশবাজি ফুটিয়েছে। এই আতশবাজির মতো যদি জীবনটা যদি রঙিন হয়ে যেত, তাহলে হয়তো অনেক ভালো লাগতো আর কি। যদিও সবার জীবন অনেক কঠিন থেকে কঠিনতর হয়, এক একজনের জীবনের পাঠ এক এক রকম। আপনারা স্কুলের টাইটেলটা দেখতে থাকুন। স্কুলকে নিয়ে আর কি স্কুলের স্টুডেন্টরাই আর কি বানিয়েছে এটা ডকুমেন্টারি। তো দেখে খুবই ভালো লাগছিল, আমার সেই নর্থ বেঙ্গল পেপার মিল স্কুলের কথা মনে পড়ছিল। যদিও আমাদের স্কুলের 50 বছর পূর্তি হয়ে গেছে, তো নিশ্চয়ই সামনে হয়তো 60 কিংবা 75 বছর করতে পারি ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই আমি অংশগ্রহণ করব। আসলে বলতে গেলে হচ্ছে এটা নারীর টান আর কি, মানে সেই মোহটা কাজ করে।
সেই ছোট্ট ছোট্টবেলার মানুষগুলো কত বড় হয়ে যায় আজকে। অনেক সবাই হয়তো অনেক অনেক ভালো পজিশনে আছে, ভালো জায়গায় থাকছে, কিন্তু সেই ছোট্টবেলার দিনগুলোর কথা সবারই কেন জানি মনে পড়ে যায়। আমি কিছু ভাইয়ের কথা শুনতেছিলাম, আশেপাশে অনেকেই আমার প্রাক্তনী স্টুডেন্ট ছিল, তাদের গল্পগুলো শুনতেছিলাম আর ভাবতেছিলাম যে হ্যাঁ আমিও একসময় ছোট ছিলাম, আমাদের স্কুলে অনেক সুন্দর সুন্দর সময় গেছে। তো বিলাপ অনেক স্কুল, আমি স্কুলকে অনেক মিস করি। আসলে তখন বুঝতাম না, তখন মনে হতো যে স্কুল কেন 4টা পর্যন্ত, 2টা পর্যন্ত হইতে পারলো, 2-1 দিন ছুটি থাকলে অনেকটা মজা করতাম। কিন্তু এখন মনে হয় যে যদি শুক্রবারটাও যদি স্কুল করতে পারতাম তাও মনে হয় ভালো লাগতো। আসলে বলে না যে সময় থাকতে সময়ের আর কেউ কেউ মূল্য দেয় না, এটাই হলো জগতের নিয়ম। তো এখানে ভালোই সব কিছু করতেছিল। তারপরে মঞ্জু আঙ্কেল মানে মঞ্জু কাকু বাইরে থেকে শিল্পীরা নিয়ে আসছিল, উপস্থাপনা করছে বাইরের একজন। তো এই উপস্থাপক আমাদের গার্লস স্কুলে আসছিল, উনি বেশ খুব ভালো চমৎকার উপস্থাপনা করতে পারেন। উনি এসে অনেক সবারই তারিফ করতেছিল, অনেক দর্শক অডিয়েন্সকে সাড়া দিতেছিল, যেহেতু সবাই জাগ্রত হয় আর কি, যেহেতু গান পারফরমেন্স হবে, নাচ হবে। তো উনি এসে অ্যানাউন্সমেন্ট করতেছিল যে সবাই আর কি শোনার জন্য উদ্গ্রীব কিনা, মানে সবাই সে মাস্তিতে আছে কিনা। তো এখানে হচ্ছে প্রথমে দেশের গান দিয়ে শুরু হয়ে গেল। ইনি হয়তো সেরা কণ্ঠতে ছিলেন, নাম হচ্ছে বড়ুয়া, নিশীথ বড়ুয়া। তো ওনার কণ্ঠ মাশাআল্লাহ অনেক ভালো ছিল, মানে ভালোই গান গিয়েছে মোটামুটি। তো এখানে হচ্ছে ভালো ভালো শিল্পী নিয়ে আসছিল। তো আজকে হচ্ছে সব ভালো শিল্পীরা আসবে, রবি চৌধুরী আসবে, রবি চৌধুরী গান আপনারা অনেকেই শুনেছেন, লুইপা আসবে, তারপরে লাইলা আসবে, লাইলা ফ্লক গানগুলো অনেক সুন্দর গায়। তো আজকেও হয়তো আমি আজকে ভাবছি যে লাইভে যাব, চেষ্টা করব যদি লাইভে যাই তাহলে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন। ঠিক 8টা 8:30টার দিকে লাইভে যাব ইনশাল্লাহ। তো লাইভে গেলে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এখানে উনি বেশ ভালো গান গেয়েছে। আমার আসলে গান এমন একটা জিনিস যে সুন্দরভাবে পরিবেশনা করলে, যেহেতু ইনারা ভালো ভালো সিঙ্গার, তো অবশ্যই ভালো গান গাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এই দিনটা না মানে হয় আর কি, মানে সবাই তখন খুবই নরম মনে থাকে আর কি, মানে স্লো সংসগুলো অনেক সুন্দর লাগে। তো গানগুলো আসলে খুবই পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। মঞ্জু কাকুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর শিল্পী আনার জন্য। ইনিও অনেক ভালো গান গেয়েছে। তো ইনি ছিলেন হচ্ছে সেরা গায়িকা ছিলেন, তো সেখান থেকে আসছে। তো ইনার গানগুলো অনেক ভালো ছিল, সবাইকে অনেক মাস্তি দিতেছিল। হিন্দি গানও করেছে, দুষ্টু কোকিল বলেছে, মানে এখনকার সব মানে হিট করা গানগুলো সে গান গেয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো দুঃখের বিষয় হচ্ছে খাওয়া নিতে এসে মনটাই খারাপ হয়ে গেল, কারণ দেখেন এত এত লোকের ভিড় ছিল, খাবারের অ্যারেঞ্জমেন্টটা এত বাজে ছিল, না বলে পারলাম না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম খাবার নেওয়ার জন্য, কিন্তু দেখেন প্রচুর ভিড়, মানে এই ভিড় মানে ঠেলিয়ে আর কি খাবার সংগ্রহ করা মানে ইম্পসিবল। তো আমি আর আপু দাঁড়াইছিলাম ওখানে, তো পরিচিত এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছিলো। তো উনি 2-3বার ট্রাই করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত খাবার ফুরাই গেছিল, রান্না করতেছিল, এদিকে অনেক রাতও হয়ে গেছে। তো এই খাবার নিতে গেলে আর কি হয়তো রাত 1টা পর্যন্ত থাকা লাগতো। তো আমরা আর ওয়েট করি নাই, বাসায় চলে আসছি, যেহেতু খাবার শেষ, আবার রান্না করবে, দেন তারপরে দিবে, এই জন্য আমরা আর ওয়েট করি নাই, বাসার দিকে চলে আসছি। তবে আমার কাছে বেশ ভালো লাগছে, আসলে খাওয়ার জন্যই আর কি যাওয়া না আর কি, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, কিন্তু তারপরও আছে না যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রাতেরও তো খাওয়া লাগবে আর কি। তো এখানে হচ্ছে জেমসের তো আসার কথা ছিল, যেহেতু নিরাপত্তার কারণে আনা হয় নাই। তো এখানে আপনারা সবাই জানেন যে ফয়সাল নামে একজন আছে, সে জেমসকে কপি করে আর কি। তো উনি আসছিল, উনি গান গাইতেছিলেন, তো বেশ ভালো ওনার কণ্ঠ। এই যে এখানে আমরা বাসার দিকে চলে যাচ্ছি,
আপনারা বাকিটুকু মানে আজকের যেগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।